আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1084তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়ানকে দেখা যাবে সে তার মামুনির রুমে এসে তার সাথে কথা বলতে চাইবে, কিন্তু ঘুম থেকে উঠে রুনা ম্যাম আয়ানকে দেখে চিনতে পারবে না। এসব দেখে আয়ান তার মামুনির চিঠিতে লেখা কথাগুলো মনে করতে থাকবে। রুনা ম্যাম চিঠিতে বলেছিল যে হঠাৎ হঠাৎ সে সব কিছুই ভুলে যায়, তার কোনো কিছুই মনে থাকে না, সে কাউকেই চিনতে পারে না, সব কিছুই তার কাছে কেমন যেন অচেনা লাগে। আবার একটু সময় পরে সব কিছু ঠিক হয়ে যায়। এই ভেবে সে তার মামুনিকে সব কিছু মনে করাতে থাকবে এবং বলবে, মামুনি আমি তোমার ছেলে আয়ান, আমাকে তুমি চিনতে পারছো না? তখন রুনা ম্যামও আয়ানকে দেখে চিনতে পারবে, আর আয়ানকে দেখে সে কান্নায় ভেঙে পড়বে, আর এসব দেখে আয়ানও কেঁদে ফেলবে এবং সব কিছুর জন্য দুজন দুজনের কাছে ক্ষমা চাইবে। এভাবেই মা ও ছেলের মধ্যে সম্পর্কটা আবারও আগের মতো হয়ে যাবে। এক পর্যায়ে রুনা ম্যামকে দেখা যাবে সে ঘুম থেকে উঠে ডাইনিংয়ে এসে সত্যি সত্যি পাগলের মতো আচরণ করতে থাকবে। তখন আয়ান তাকে সামলানোর চেষ্টা করলে একটু পরে সেখানে দিলারা বেগম চলে আসবে। দিলারা বেগমকে দেখে রুনা ম্যাম আরো বেশি ক্ষিপ্ত হয়ে যাবে এবং বলবে, আপনি এখানে কেন এসেছেন? এখানে কেউ আসবেন না। তখন দিলারা বেগম বলবে, বাড়িতে তো শব্দের জন্য টিকতেই পারছি না, তাই এসে দেখলাম যে তুমি বাড়িতে কি সর্বনাশ করছো। তখন রুনা ম্যাম বলবে, কোনো দরকার নেই দেখতে আসার, কি দেখতে এসেছেন আপনি? আমি কি চিড়িয়াখানার বাদর যে কলা খেয়ে নাচ দেখাবো? তখন দিলারা বেগম আয়নকে উদ্দেশ্য করে বলবে, ছি ছি দাদু ভাই, দেখো তোমার মায়ের কথার ছিঁড়ি। আর এসব দেখে আয়নকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আসমা শরীফুলকে বলবে, আমি তো বুঝতেই পারছি না যে ও কিভাবে মরলো। আমি তো ওকে হাসপাতালে পাঠানোর জন্য পরিমাণ মতো বিষ দিয়েছিলাম, ও যে মরে যাবে তা তো বুঝতেই পারিনি। এখন একে নিয়ে কি করি? ঠিক তখনই সাগর ও তুতুলকে দেখা যাবে তারা মনির সাথে দেখা করার জন্য মনিদের বাড়িতে আসবে এবং বাইরে থেকে সাগরের গলার আওয়াজ শোনা যাবে। তখন শরীফুল ভয় পেয়ে লুকিয়ে লুকিয়ে বলবে, কে আপনি? এত রাতে কি চাই? উত্তরে সাগর তার পরিচয় দিলে শরীফুল বাইরে এসে তার সাথে কথা বলবে। সাগর ও তুতুল মনির কথা জানতে চাইলে শরীফুল বলবে, মনি আপা তো গ্রামে নেই, মন্ডা ভাইকে খুঁজে না পেয়ে সে তো আজ বিকেলেই ঢাকায় চলে গেছে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।